আর এটা হলো চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম, যেখানে কিছুদিন আগে আইপিএল ফাইনাল ম্যাচটা হয়েছিল। তো আমার মামার সাথে অনেক দিন পরে দেখা হলো, অনেক ভালো লাগছে। প্রায় 3 বছর পরে আমার মার সাথে দেখা করলাম। তো আমরা আজকে সবাই মিলিয়ে চেন্নাই মেরিনা ব্রিজে ঘুরতে যেতেছি। অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগার জায়গা, যেটাকে বলা হয় বিশ্বের দ্বিতীয়তম সমুদ্র। গাইস, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি চেন্নাই মেরিনা ব্রিজের সামনে। এটাই ফুটবল না, স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়ামের সামনে আছি দাঁড়ানি আমি আর আমার মামা। তো ঈদ গেছে কি কালকে, ঈদের আনন্দ আমরা করতে পারছি না। আজকে ঈদের ছুটি আসলো, তো আজকে মঙ্গলবার আমরা ছুটি দিয়ে আসলাম লাগে। তো আজকে আমরা যাচ্ছি চেন্নাই মেরিনা ব্রিজে ঘুরতে, আমি, আমার মামা আর আমার মামতো ভাই। আর এটা হলো চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম, যেখানে কিছুদিন আগে আইপিএল ফাইনাল ম্যাচটা হয়েছিল। এখানে আইপিএল দেখার জন্য আমি টিকিট বুক দিয়েছিলাম, কিন্তু আমার টিকিটটা কনফার্ম হয়নি। তাই আমরা টিকিট স্টেডিয়ামে আসে টিকিট ম্যাচটা দেখতে পারলাম না। তো আমার মামার সাথে অনেক দিন পরে দেখা হলো, অনেক ভালো লাগছে। প্রায় 3 বছর পরে আমার মার সাথে দেখা করলাম। আমার মামা দিল্লিতে পড়াশোনা করে দেওবন্দে। তো ঈদের ছুটিতে আসছে, ঈদের 2 দিন আগে আমার মামার কাছে, বড় মামার কাছে। বড় মামা চেন্নাইতে থাকে, মামার কাছে আসছে। তো আমরা আজকে সবাই মিলিয়ে চেন্নাই মেরিনা ব্রিজে ঘুরতে যেতেছি। অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগার জায়গা, যেটাকে বলা হয় বিশ্বের দ্বিতীয়তম সমুদ্র। সেইটা হলো মেরিনা ব্রিজ। তো এইটাতে আমরা অনেকবার গেছি আমি, কিন্তু এবার আমার মামার সাথে ঘুরতে যেতেছি। তো আপনারা দেখেন, অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগার জায়গা। আপনারা যারা থাকেন চেন্নাইতে তারা তো নিশ্চয়ই এনে আসেন বারবার। এখানে অনেক অনেক কান্ট্রির থেকে মানুষ আসে দেখার লাগিয়া। অনেক বিভিন্ন কান্ট্রির থেকে এই মেরিনা ব্রিজটা দেখবার লাগিয়া বাইরে থেকে মানুষ আসে। আর আমরা যারা চেন্নাইয়ের মধ্যে থাকি, তারা এখনো পর্যন্ত যারা আসছেন না চেন্নাই মেরিনা ব্রিজে ঘুরতে, একবার হলেও চেন্নাই মেরিনা ব্রিজটা ঘুরে যাবেন। অনেক ভালো লাগার জায়গা, অনেক আনন্দের জায়গা। একটু আনন্দ নিয়ে যান চেন্নাই মেরিনা ব্রিজে। তো আপনারা সবাই ভিডিওটা দেখেন, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। এন্ড অবধি দেখতে থাকেন ভিডিওটা। এটা হইলো মেরিনা সৈকত, সমুদ্র। যে সুন্দর সমুদ্র দেখেন, হাজার হাজার মানুষ আসে ডেইলি। এই মেরিনা ব্রিজটা একবার দেখবার লাগি হাজার হাজার ডেইলি মানুষ আসে। অনেক মজার জায়গা, অনেক ভালো লাগার জায়গা। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন মানুষেরা কি আনন্দ করছে এখানে। আপনারাও আসেন একবার, আনন্দ করে যান এই মেরিনা ব্রিজের। আপনার যত কষ্ট আছে সব ভুলে যাবেন। এই মেরিনা ব্রিজের সামনে এসে দাঁড়ালে তোমার যতটুকু কষ্ট আছে সব দূর হয়ে যাবে আশা করি। তো আপনারা যারা আসবেন, দেখেন পানির গভীরতার দিকে বেশি যাবেন না। এদিকে গেলে পুলিশেরও মার খেতে হবে আর নিজের জানও হারাতে হবে। তো এরকম আপনারা কেউ করবেন না। দেখেন মানুষের আনন্দ, ভিডিওটা দেখতে থাকেন।
সমুদ্রের পাড়ে আমার মামতো ভাই একটা নারকেল পেয়েছে। ও বলছে ও দুবাই থেকে এটা ফেলে দেওয়া হয়েছে সমুদ্রের মধ্যে। তো সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার কারণে আজকে আমার মামতো ভাই এটা নারকেলটা পেয়েছে। ও বলছে এটা খাবে। আমি বললাম না না, এটা তো খাওয়া যাবে না। এটা দেখি আমি ভেঙে এটার ভিতরে কী আছে। তো দেখলাম অনেক সুন্দর নারকেলটা, অনেক ভালো। আমি বলছি তো খাওয়া যায় না, ও কী জানি কী হয়ে যায় আবার। আর এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা, কি জানি নাম, জানি না, যারা জানেন কমেন্টে জানাবেন এটার নাম কি। তো আমরা এটা একটা একটা করে উঠাইছিলাম আর এখানে বসে আমরা কাঁচা আম খাচ্ছি। আমার মামাতো ভাই তো পুরা কাঁচা আম থেকে পাগল হয়ে গেছে, ও আম খাবেই খাবে। তো বসে আমরা আম খাচ্ছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার নতুন পেজটা সবাই একটু ফলো করে যাবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।